নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি এমন একটা রেসিপি নিয়ে। অনেক পুরনো দিনের রেসিপি, আমার দিদার হাতে যেরকম খেতাম, ছোলা দিয়ে নারকেল দিয়ে এঁচোড়ের ডালনা। তো সেটাই করে দেখিয়েছি। কোনো রকম মানে মডার্ন মশলা, মডার্ন যেভাবে আমরা করি নতুনভাবে, সেরকম দেখাইনি, একটু পুরনো উপায়ে দেখিয়েছি। এমনভাবে দেখিয়েছি যেন মনে হবে সেই পুরনো দিনের স্বাদ মুখে লেগে থাকবে, সেরকমই চেষ্টা করেছি। তো বন্ধুরা প্লিজ আমার সাথে ভিডিওটা স্কিপ না করে দেখো, এই অনুরোধ রইল। তো পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আর নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আমি শুরু করে দিচ্ছি। বন্ধুরা, আমি আজ একটা এঁচোড় নিয়েছি এই রেসিপিতে। তো এই এঁচোড়টাকে আমি প্রথমে কাটবো। দেখো বন্ধুরা, বোঁটা কাটার সাথে সাথে খুব কচি এঁচোড়টা, এর মধ্যে আঠা বেরিয়ে আসছে। তো এই আঠাটা আমরা এরকম কাগজের সাহায্যে মুছে নেব। প্রথমেই আঠাটাকে মুছে নিতে হবে। দেখো, এরকম দু আধখানা করতেও এই আঠাগুলো বেরোচ্ছে। যখন চিরবো তখনও এরকম বেরোবে। তো সেই সময় আমরা এরকম আঠাগুলোকে এরমভাবে মুছে নেব। এই হচ্ছে পদ্ধতি। হাতে একটু তেল লাগিয়ে নেব, যেটা দিয়ে কাটবো সেটাতেও তেল লাগিয়ে নেব। খোলাটা আমি ছাড়িয়ে নিলাম ভালো করে, কোনো সবুজ অংশ রাখবো না। এইবার দেখো, এরম যে চেলা করে নিলাম, এরম করে নিয়ে এই যে অংশটা, এই যে এই শক্ত অংশটা, এই দণ্ডটা এরম করে কেটে বাদ দিয়ে দেব। তাহলে শক্ত ব্যাপারটা এরমভাবে বাদ দিয়ে পিস পিস করে কেটে নেব। দেখো, এই যে বাদ দিয়ে দিয়েছি। এবার পিস পিস করে কেটে নেব। বীজগুলো খুব কচি বলে, না হলে যদি পাকা এঁচোড় হতো তাহলে এই বীজগুলো থেকে বের করে এই ভিতরের খোসাগুলোও ছাড়িয়ে নিতে হতো, কিন্তু ভীষণ কচি বলে ছাড়ানোর দরকার নেই। তো আমি এই রেসিপির জন্য অর্ধেকটা এঁচোড় কেটে নিয়েছি, আর এইরকম ডুমো করে আলু কেটে নিয়েছি। দুটো বড় সাইজের আলু দুটো নিয়েছি, মিডিয়াম বড় সাইজের আলু এরমভাবে ডুমো করে কেটে নিয়েছি। একটা মশলা বানিয়ে নেব। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 স্পুন, 1 স্পুন চিনি পরিমাণ মতো। যেহেতু এটা ট্র্যাডিশনাল রেসিপি, তাই আদা, জিরে, ধনে আর দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, সেটা নেব 2 টেবিল স্পুন। আমি 1 ইঞ্চি মতো আদা আর 1 টেবিল স্পুন মতো ধনে আর জিরে নিয়েছিলাম, তো সেটা 2 টেবিল স্পুন নিলাম। অল্প জল মিশিয়ে এটা গুলে রাখবো। এটা আগেই রান্না শুরুর আগে করে রাখবো, তাহলে মশলাটা ইভেনলি সব জায়গায় সমানভাবে যাবে, জ্বলে যাবে না, আর ফ্লেভারটাও খুব ভালো আসে। এটা আমার রেডি হয়ে গেল। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি এবং ভালো করে তেলটা গরম করে নিয়েছি। এবার দুটো বড় আলু আমি দিয়ে দেব। এবার এটাতে যাতে নুনটা ঢুকে যায় প্রতিটা আলুর মধ্যে, তাই একটু অল্প নুন, অল্প হলুদ গুঁড়ো দেব। নিয়ে ভালো করে এটা হালকা লাল রং ধরা পর্যন্ত ভেজে নেব। আলুটা রং ধরে গেছে, এবার আলুটা আমি তুলে নেব। এইবার বেশ কিছুটা তেল আবার অ্যাড করে দিয়েছি। এবার এঁচোড়গুলো দিয়ে দেব, দিয়ে হালকা রং ধরিয়ে ভেজে নেব। এই সময় পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন ছড়িয়ে ভাজবো। এতে এঁচোড় সুসেদ্ধ হবে এবং ভিতরে নুনটা ঢুকে গেলে খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। এঁচোড়টাও আমি 6 মিনিট ধরে ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এবার ওই একই কড়াইয়ে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করে দিয়েছি, দিয়ে তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি, একটা ছোটো এলাচ ফাটিয়ে, আর একটা লবঙ্গ, আর দিচ্ছি 1/2 স্পুন মেথি আর 1 স্পুন জিরে দিয়ে ফোড়নটা মিষ্টি গন্ধ আসা পর্যন্ত নেড়ে নেব। গন্ধ এসে গেলে একটা ছোট সাইজের ক্যাপসিকাম ছেড়ে দিলাম ছোট ছোট করে কুচি করে। দুটো কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিয়ে দিলাম। যেহেতু এঁচোড়ের রান্না, তাই একটু ঝাল যাবে এটাতে। এবার এই যে পেস্ট করা মশলাটা একটু বাদে দেব, এইটা ভালো করে আগে ভেজে নেব। এবার হালকা ভাজা হয়ে গেছে, এই মশলাটা যেটা গুলে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দেব, দিয়ে কষিয়ে নেব। মশলার বাটি ধোয়া জলটা অল্প 1 টেবিল স্পুন মতো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে
এই মশলাটা কষিয়ে নেব। যত কষাবো তত টেস্ট হবে, ডিমে আছে কষাতে হবে। মশলা কষা থেকে মোটামুটি তেল ছেড়ে এসেছে, দেখো। এই সময় আমি 2টো টমেটো বাটা দিয়ে দিলাম, দিয়ে এটাও খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব, আর কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত কষাতে হবে। টমেটো কষানো হয়ে গেলে এই সময় আমরা হিং দেব 1/2 স্পুনের মতো, যেহেতু নিরামিষ রান্না। রান্নার এই পর্যায়ে দিলে রান্নায় হিঙের গন্ধটা, ফ্লেভারটা ভালো থাকে। এই সময় 2 টেবিল স্পুনের মতো আমি নারকেল দিয়ে দিলাম, নারকেল কোড়া দিয়ে খুব ভালো করে এর সাথে কষিয়ে নেব। এই সময় 1 মুঠো ছোলা দিয়ে দেব, দিয়ে এটাও সব মশলার সাথে ছোলাটাও খুব ভালো করে কষিয়ে নেব। এবার আলুগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে নেব। কয়েক সেকেন্ড বাদে এঁচড়গুলো অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেব মিনিট 2-3 ধরে। যারা আমার চ্যানেলে নতুন তাদের বলে রাখি, আমি চ্যানেলে খুব সহজ সরল রান্না, অথচ স্বাদে অতুলনীয় আর পুষ্টিগুণে ভরপুর এরম ধরনের রান্না করে থাকি। একটু সাবেকি স্টাইলের রান্নাও, পুরনো দিনের রান্নাও করি, আর নতুন ধরনের রান্নাও করি, তবে সেগুলোতে তেলের মাত্রা কিন্তু একটু কমের দিকে রাখি, যাতে সেটা হেলদি হয়। তোমরা যদি এরম রান্না দেখতে চাও তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নিয়ে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে যেতে পারো। মিনিট 2-3 কষাবার পর উষ্ণ গরম জল, খেয়াল রাখবে উষ্ণ গরম জল আমি 2 গ্লাস দিয়ে দেব। আরও একটু জল লাগবে, এখন অ্যাড করলাম না, গরম জলটা ঢাকা দিয়ে রাখলাম। দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে আমি মিনিট 15-20 রান্না করে নেব। মাঝখানে অতি অবশ্যই একবার চেক করে নেব। বন্ধুরা, আমি ফিরে এলাম মিনিট 20 পর। তো দেখো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, আমি আর এটাকে মরাবো না, এবং সেদ্ধ হয়ে গেছে এঁচড় খুব ভালোভাবে। তাহলে এইবার আমি কিছু জিনিস অ্যাড করব। গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি 1 স্পুনের মতো, দিয়ে ভালো করে মিশিয়ে দেব, দিয়ে মিনিট খানেক ফুটতে দেব। এই সময় তোমরা ঝাল নুন সব টেস্ট করে দেবে, একবার টেস্ট করে নেবে। আর একটা কথা বলতে ভুলে গেছি, দেখাতে ভুলে গেছি, কষাবার সময় আমি আরেকটু নুন কষানোর মতো অ্যাড করে দিয়েছিলাম, সেটা আমি দেখাতে ভুলে গেছি, তো তার জন্য দুঃখিত। ফ্লেম অফ করে দিলাম 1-2 মিনিট পর। এবার ঘরের তৈরি একটু ঘি 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা? দেখো আমি কিরম কাই রেখেছি, তোমরা কাইটা নিজেদের পছন্দের মতো রাখবে। আমি একটু মাখো মাখো করেছি, খুব জুস করিনি। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আমি চ্যানেলে যাতে নতুন কোনো রেসিপি বা কোনো আপলোড দিলে তোমাদের কাছে চলে যায়, তার জন্য বেল আইকনটা, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবে। তো এখন চলে যাচ্ছি, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।